শ্রী শ্রী গুরুদেবের পাদুকা জোড়ায় মাল্য নিবেদন করবেন শিখা দত্ত দিদি চাকদাহ মাতৃসংঘে। শিখা দত্ত দেবী চাকদাহ মাতৃসংঘে উনি শ্রী শ্রী গুরুদেবের পাদুকা জোড়ায় মাল্য নিবেদন করছেন। এরপর যে আমার পরম কল্যাণিয়া মায়েরা, আমার স্নেহের মায়েরা এই সম্মেলনে বাঁচাইয়া রাখিতে এবং ক্রমশ শ্রীবৃদ্ধির দিকে নিয়ে যাইতে হইলে তোমাদের প্রতি সপ্তাহে যেমন ভাতৃসংঘ এবং মাতৃসংঘ ও অন্যান্য বার্ষিক সম্মেলনে মিলিত হইবার প্রয়োজনীয়তা আছে, তেমনি সুযোগ সুবিধা মতো কিন্তু এই কথাটা ভুল। এই দেহটাই তো আমাদের নয়, তাহলে সংসার কি করে হবে? যিনি আমাদের মর্তে পাঠাইয়াছেন সকলেই তাহার উপর নির্ভর করিয়া কাজ করিও। আমরা জন্মিয়াছি কিছুদিনের জন্য। করিব এই শিক্ষার জন্যই মাতৃসংঘ। সংসারী বিপদে সম্বল এই মাতৃসংঘ। অন্নদান বিদ্যাদানী দানের মধ্যে শ্রেষ্ঠ। মাতৃসংঘে তোমরা সেই
আমাদের কি করতে হবে? আমাদের নিজেকে জাগ্রত করতে হলে আমাদের ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য পালন করা মানে এমন নয় যে গুরু গৃহে গিয়ে আমরা এখন বই পুস্তক নিয়ে বসবো, তা নয়। তার জন্য আমাদের কি করতে হবে? সাত্বিক আহার করতে হবে, সৎ পথে চলতে হবে, গুরুদেবের আদেশ নির্দেশ পালন করতে হবে। গুরুদেব সেবার প্রতি মন দিয়েছেন, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মনের ভিতরে কাঙালের বেশে থাকো পাশে পাশে, তবু তোমারে খুঁজি দূরে ঠেলে দিয়ে নরদেবতারে মন্দিরে দেব পুঁজি। দিন চলে যায়, সন্ধ্যা ঘনায়, অন্তিম ক্ষণ আসে, তবুও তোমারে খুঁজে মরি হায়। বেলা যায়, বৃথা আসে, না জানি
সপরে বিপদ কেবল সপরে বিপদে ছাড়িয়া সহজ সরল জীবন যাপন কর। বৈদিক যুগে বহু মহিষী মহিলা ধর্মলাচনায় ঋষিদের সভায় যোগদান করিতেন। বিদুষী গার্গী ছিলেন বিদুষী গার্গী তুমি যে আমার প্রেমের ঠাকুর, তুমি যে আমার প্রাণ।
তখন 40তম ভক্ত সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ নৈশ অধিবেশন হচ্ছে। তোমাদিগকে নিজেই ব্যক্ত করিতেছি, কিন্তু আমার অন্তর্ধানের পর তোমাদের পরীক্ষা আরম্ভ হইবে এবং আমার ইচ্ছা তখন তোমাদিগকে প্রেরণা দিবে। ইহা ঠিক জানিবা যে সদ্গুরুর অব্যক্ত ইচ্ছা মাত্র শুদ্ধ আধারে দেখা দিবে। গিরি ও সন্ন্যাসী সকলকে সঙ্গবদ্ধ হইয়া আমার ইচ্ছাকে রূপ দিতে হইবে। আমাকে অন্তরের সহিত যাহারা ভালোবাসো তাহাদের ভিতর আমার অন্তর্ধানের সংহতির ভাব বিশেষ রূপে দেখা দিবে। যদি আমার ঠিক ঠিক গুরুর সম্মান দিতে হইবে, আমি তখন তোমাদের অন্তরে প্রেরণা দিব এবং বাণী রূপে জাগরিত হইব। কিন্তু সাবধান, তখন হয়ে যাবে, ওটা তুমি চিন্তা করো না, যাকে দিচ্ছি সে বলেছে হয়ে যাবে। তা আমি বললাম ঠিক আছে, ওটাও যদি হয় তাহলেও হবে। 12-13 ঘন্টা জার্নি, একটু বসে আসলেও তো আসতে পারবো। তো ঠিক আছে, এইভাবে আমরা মনে স্থির করলাম। এবার সব প্যাকিং ট্যাকিং হয়েছে, আর 3-4 দিন বাদে বেরোবো। তার মধ্যে উনি আবার ফোন করলেন যে না গো, আর 250 বেশি কিছুই হয়নি, ওটা ওয়েটিং লিস্টে পড়ে গেছে আমাদের দুজনে, 30 জনের পিছনে তোমরা রয়েছো। তখন আমি বললাম এ বাবা, এ কি এইভাবে কি যাবো কি করে? 30 জন ওয়েটিং লিস্টে রয়েছে, মোটে হাতে 2 মাস আছে, 2 মাসের মধ্যে কি ওয়েটিং লিস্ট 30 জন কমপ্লিট হয়ে যাবে? ও বলে দেখো না, হয়তো হতেও পারে, আমরা কিছুই জানি না। চলিবে এবং আশ্রমের সহিত যোগাযোগ বাইরে যাই। বহিতে
Hare Krishna